নমস্কার বন্ধুরা, সংসারের খুঁটিনাটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি হলো ঢেঁকি শাক। ঢেঁকি শাক দিয়ে আমি আপনাদের আজকে দুটো রেসিপি বানিয়ে দেখাবো। একটা হচ্ছে শাক, যেটা আমরা সবার বাড়িতেই শাকটা খাওয়া হয়। আর নেক্সটটা হচ্ছে ঢেঁকি শাকের যে নিচের অংশটা। দেখুন, এই উপরের অংশটাই আমরা শাক বানিয়ে খাই, তাই তো? আর নিচের অংশটা অনেক ফ্যামিলিতে ফেলে দেওয়া হয়। তো এই নিচের অংশটা কি করবেন, দুই টুকরো করে কেটে নিয়ে এটা দিয়েও একটা সুন্দর রেসিপি বানানো যায়, যেটা খুবই ইজি অ্যান্ড খেতেও খুব টেস্টি। তো এইভাবে আমি শাকের ডাঁটাগুলোকে কেটে নিব। আর দেখুন, আমি শাক আর ডাঁটাগুলোকে আলাদা করে রেখেছি। এখানে ভালো করে ধুয়ে টুয়ে ঢেঁকি শাকের ডাঁটাটা রান্নার জন্য বেশি কিছু ভেজিটেবলের দরকার পড়ে না। এখানে আমি শুধু মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে রান্নাটা করব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা একটু নেড়ে টেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতন কম বেশি করতেই পারেন। আমরা ঝালটা খুবই কম খাই, তাই আমি এখানে লঙ্কা বেশি দিলাম না। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি খুব একটা বেশি সেদ্ধ করিনি, শুধু লবণ জলে ভালো করে করে নিয়েছিলাম। তো এখন আমি আলুটাকে দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা বানাতেও যতটা ইজি, খেতে অতটাই টেস্টি। আর দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঢেঁকি শাকের ডাঁটাগুলো। অনেকে পুঁই ডোগা বা আপনার সাজনা, এগুলো এইভাবে রান্না করা হয়। অনেক ফ্যামিলিতে এইভাবে সাজনা চচ্চড়িও করা হয়। তো সেই একইভাবেই আপনারা ঢেঁকি শাকের ডাঁটাটা বানিয়ে নিতে পারেন। তো এখানেও আমি একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি, কিন্তু নুন দেওয়ার সময় আপনারা একটু কেয়ারফুল হবেন, কারণ নুনটা এখানে ডাঁটাটা একটু মজে যায়। আর মজে যাওয়ার জন্য কি হয়, নুনটা বেশি হয়ে যেতে পারে, তাই নুন দেওয়ার সময় একটু কেয়ারফুল হবেন। তাছাড়া দেখুন, আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে আমার মিষ্টি কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন, আমার জলটাও ভালো করে মজে গেছে, আর একটা খুব মাখা একটা টেক্সচার এসে গেছে সবজিটার মধ্যে। এখানে আমার মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর অনেকে মিষ্টি দেয়, বাট আমি মিষ্টিটা অ্যাভয়েড করি। আমার নেক্সট রেসিপি হচ্ছে ঢেঁকি শাকের অংশটা। তো এটা আমি সচরাচর কালো জিরে ফোড়ন দিয়ে করতাম, কিন্তু আজকে আমি এটাকে একটু অন্যরকম টেস্ট আনার জন্য পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করব। তো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা। তো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভাজা করে নেব। দেখুন, ঢেঁকি শাক অনেকে অনেক রকম করে বানায়, কেউ ডিম দিয়ে বানায়, কেউ পেঁয়াজ রসুন দিয়ে বানায়। আমি এখানে রসুনটা অ্যাভয়েড করেছি। তো আমার ঢেঁকি শাকটা শুধু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। কিন্তু আজকে আমি ফার্স্ট এটা পেঁয়াজ দিয়ে রান্না করলাম, খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এখানে আমি ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঢেঁকি শাকটা আমি খুব একটা কুচি করে কেটে রাখি না। তারপর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ভাজা হয়ে যাওয়ার পর তৈরি আমার ঢেঁকি শাক। এখন আমি বানাবো হচ্ছে ডাল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা আমি সবসময় বিচিটা ফেলে দিই। আপনারা চেষ্টা করবেন টমেটোটা ভালো করে ধুয়ে বিচিটা ফেলে দেওয়ার, কারণ টমেটোর বিচিটা খুব একটা হেলদি হয় না আমাদের জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। টমেটোটাকে আমি একটু স্ম্যাশ করে নিলাম। এখানে কি হয়, টমেটোটা স্ম্যাশ করে নিলে ডালটা খেতেও ভালো লাগে। তাছাড়া অনেকে টমেটোটাকে গোটা রেখেও ডালটা বানাতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মাখানাটা হচ্ছে খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার। এটা বাচ্চাদের বা বড়দের জন্য খুবই উপকারী। তারপর আমি এখানে ইউজ করব হচ্ছে মুগ ডালটা আমি আগের থেকে বয়েল করে রেখেছিলাম। তো আমি এখানে মুগ ডালটা দিয়ে দিলাম। ডালে নুন ছিল, আর আমি ভাজার মতো নুন দিয়েছিলাম টমেটোটার মধ্যে, তাই আমি আর নুন অ্যাড করলাম না। দেখুন, আমার ডালের টেক্সচারটা এরকম থাকবে। এভাবেই তৈরি আমার আজকের মেনু লাঞ্চ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।